ভাই যেই যাই বলেন, প্রথম দিনটা ছিল আমাদের, আসসালামু আলাইকুম, আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম একটা দিন গেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গতকালকে। একটু পরে আবার খেলা শুরু হবে। আমরা আশা করি বাংলাদেশ যদি আরো 100 রান করতে পারে, তারপর আমরা সন্তুষ্ট। কিন্তু কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু বিশ্ব মিডিয়ার একদম আমরা জাটাপাটা করতে পারছি, মানে এই ঝাড়ু দিয়া ফিটটা তাদেরকে আমরা শোনাইতে পারছি যে বাংলাদেশের পেস বোলারদেরকে কেন সারা বিশ্বে এখন মানে সম্মান করে। আপনি দেখেন আমাদের সেরা বলার নাহিদ ছিল না, শরীফুল ছিল না, 3 পেসার একদম অস্ট্রেলিয়ার কে মাটির নামায় আনছে। অস্ট্রেলিয়ার এমন কোনো উসুল নেই যে এমন ভালো প্লেয়ার নাই, খারাপ প্লেয়ার নাই, ভালো ব্যাটসম্যান সবাই ছিল, সবাই। এমনকি স্মিথের ওই আউটটা যদি এই শ্রীলঙ্কার আম্পায়ার, এই শ্রীলঙ্কার আম্পায়ার সবসময় বাংলাদেশের লোক 2 নম্বরই করে, এই শ্রীলঙ্কার আম্পায়ার যদি আউটটা দিয়ে দিত তাহলে কিন্তু আউট হয়েছে। স্মিথ কিন্তু হাঁটা শুরু করছে অলরেডি। স্মিথ যদি প্রথমে আউট দিয়ে দিই, স্মিথ হাইটে যায় গা হ্যারিবো নিব না, নিলোক না জীবনে। দেখেন প্রযুক্তির কারণে আমরা তখন তাহলে 150 রানের আরো কম আমরা অস্ট্রেলিয়াকে প্যাকেট করে দিই। আমরা অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাই, কারণ অস্ট্রেলিয়া টসে জিততে তারা ব্যাটিং নিছে। ফিল্ডিং নিলে কিন্তু আমাদের হয়তো সমস্যা আমরা বললেও পড়তে পারি। যাক ভাই, আমরা আশাবাদী। বাংলাদেশ খুবই ভালো খেলছে। বাংলাদেশের বলার আউটস্ট্যান্ডিং বোলিং করছে। এক কথায় বলতে হচ্ছে গেলে মানে আউটস্ট্যান্ডিং বোলিং যাকে বলে পুরোটাই করছে বাংলাদেশের বলাররা। মানে বাংলাদেশের বলারদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে বিশ্বের কিছু মিডিয়া, ইউটিউব চ্যানেলটা থেকে যা তা অবস্থা, এই যে আমার পাশে যেখানে দেখতেছেন, এই মিডিয়া, এটা এই লোকটা যা তা কথা বলছে বাংলাদেশে, মানে যা তা ভাষা ব্যবহার করছে। যাই হোক, এখন সে উত্তর পাইতেছে, এখন সে দেখতেছে। এমনকি ইয়ার ইন্ডিয়ার এক সাবেক প্লেয়ারও কিন্তু উল্টাপাল্টা করছে। পাকিস্তানের এক পিচ্ছি ইউটিউবার আমাদের কিনে যাতা করছে। আফগানিস্তানের এক ইউটিউবার আমাদের কিনে যাতা বলছে। হাসান মাহমুদ বিশ্বের সেরা 3টা দলের সাথে ফাইফার পাইছে, ইন্ডিয়া, পাকিস্তান।